समायुक्ता गर्भेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दुसदृशानना तस्मै पुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषितां सुचारुदशनां विभक्तस्थानसवस्थाना महिषासुरमर्दिनी स्पर्शदशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं प्रमादकं विक्रमाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तये एकं पूर्णचापञ्च माशमङ्कुशमेव च घण्टार्मापरशुम्भाति मामतत्सन्निवेशयेति अधस्थानमहिषं तद्वत् विशिरस्तं प्रदर्शयन्ति रक्तरश्मिकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन सुकुटिभीषणा तथा वाममङ्गुष्ठं महिषोपरि दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितम् श्रूयमाणं च तं रूपममरै सन्निवेशयेत् प्रसन्नवदनां देवी सर्वकामफलप्रदा चण्डा प्रचण्डा चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका षड्विभिरष्टाभिः सततं परिवेशिता चिन्तये जगताम् धर्मकामार्थमोक्षदाम् 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 দাশরথী পূজাস্থলে অন্য আলোচনা নিষিদ্ধ আমি জানি, কিন্তু আপনাকে একটি কথা না বলে পারছি না। আজ অশোক বনে লঙ্কেশ্বর গমন করেছিলেন। অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষিপ্র ভঙ্গি ছিল তার। না জানি দেবী জানকী কি অবস্থায় আছে। ওনার কোনো সংকট হয়নি তো? মহামায়ার পূজা কি ব্যর্থ হবে মিত্র বিভীষণ? প্রভু, আপনার আদেশ মতো 108টি নীলপদ্ম দেবী দহ থেকে চয়ন করে এনেছি। যথাস্থানে রাখো। দেবী, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে বন্দনার সময় হয়ে এলো। লক্ষণ, তুমি 108টা প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করো। এসো সরমা, তোমারই প্রতীক্ষায় ছিলাম। প্রণাম দেবী মৈথিলী। এই নিন।
আপনার অপরাজিতা পুষ্প, কিন্তু এই পুষ্প হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন? হ্যাঁ সরমা, আজ এক বন্দিনী আর এক বন্দিনীর বন্ধন মোচন করবে, সেই কাজে এই পুষ্পের প্রয়োজন। এক বন্দিনী আর এক বন্দিনীর বন্ধন মোচন, তিনি কে দেবী? আপনি ভিন্ন বর্তমানে এখানে আর এক বন্দিনী অবস্থান করছেন এরকম সংবাদ তো জানানি। তবে জেনে নাও, লঙ্কায় বর্তমানে 2 জন বন্দিনী অবস্থিত। লীলাবশে বন্দিনী আছি আমি, আর ভক্তিবশে বন্দিনী আছেন স্বয়ং দেবী ভদ্রকালী। তাকে তুষ্ট করার জন্যই শ্রীরামচন্দ্রের শারদীয়া মহাপূজা। কিন্তু শর্মা, আমি যতক্ষণ না দেবী ভদ্রকালীকে মুক্ত করছি ততক্ষণ রঘুবীরের পূজা তো সম্পন্ন হবে না। কি করে করবেন তাকে মুক্ত? কোথায় করবেন তার আরাধনা? এই অশোক বনে? না শর্মা, তোমাকে আমি যা বলতে চলেছি তা শুনে তুমি বিচলিত হয়েও না। আমাকে একবার ভদ্রকালী মন্দিরে যেতে হবে। ভদ্রকালীর মন্দির? এই যে অবিশ্বাস্য পরিকল্পনা। তাই বুঝি? অবশ্যই। ভদ্রকালীর গুপ্ত মন্দির গহন অরণ্যের মাঝে অবস্থিত। তার চতুষ্পার্শ্বে রয়েছে রাক্ষসদের কঠোর প্রহরা। আর সে কথা নয়, বাদ দিলাম, আপনি খুব ভালো করে জানেন দেবী, রাবণ নিযুক্তা ভয়ঙ্করী চেরিগণ দৃশ্য বা অদৃশ্য রূপে সর্বদাই আপনার গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছে। তারা যদি একবার জানতে পারে, তৎক্ষণাৎ সে খবর পৌঁছে যাবে লঙ্কেশ্বরের কাছে। তাহলে? আর আমি যদি বলি সেই চেরিগণই আমাকে ভদ্রকালীর মন্দিরে নিয়ে যাবেন, তাহলে? আপনি কি বলছেন? আপনি কি কোনো উৎকোচ দ্বারা তাদের বশীভূত করেছেন? তারাই আমাকে বশীভূত করে রেখেছে শর্মা, তাদের সেবা দিয়ে, তাদের ভক্তি দিয়ে। আমি আপনার কোনো কথাই অনুধাবন করতে পারছি না। চেরিগণদের ভক্তি সেবা, তারা যে অত্যন্ত নির্মম, কটুভাষিনী। শোনো শর্মা, আজ আমি তোমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যের উদ্ঘাটন করতে চলেছি। যাদের তুমি রাবণের আজ্ঞাপালিকা চেরিগণ বলে মনে করেছ, তারা আসলে দেবী ভগবতীর অষ্টযোগিনী। আর দেবী ভগবতীর আজ্ঞায় তারা আমার তত্ত্বাবধানে নিযুক্ত হয়েছেন। এ যে অবিশ্বাস্য। বেশ, তাহলে আমি এখনই তোমার সামনে তাদের আবাহন করছি। যোগিনী 1 জটা, 3 জটা, কল্যাণ হোক। এবার তোমরা তোমাদের স্বরূপে ফিরে এসো। যথা আজ্ঞা দেবী। প্রণাম যোগিনীগণ। মঙ্গল হোক শর্মা, বিস্মিত হইও না। দেবী জানো কি, যেখানেই অবস্থান করুক না কেন, সেই স্থান আমরা সর্বদাই রক্ষা করব। আর কাল বিলম্ব নয় শর্মা, এখনই আমাকে ভদ্রকালী মন্দিরে গমন করতে হবে। চলো সকলে।